ঝরণে ভেসে আসে ওই সুমধুর গান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো না কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদাই ও ফুরান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে দুনিয়ার ভিতরে, আমি তার নিয়ামত করে দেই, আর যে ব্যক্তি আমার শুকরিয়া নিয়ামত করবে না, আমি তার নিয়ামত কমে দেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, এক যুবকের সাথে দেখা হয়ে গেল, এক বড় লোকের সাথে দেখা হয়ে গেল। তিনাকে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি আল্লাহকে বলবে আল্লাহ আমার এত ধন সম্পদ দিয়েছে, কি জন্য দিয়েছে? আমার এত ধন সম্পদের দরকার নাই, কমানো যাবে কিভাবে? আল্লাহর দরবারে বলবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর দরবারে বলবো। তারপরে গেলেন, আর একটু সামনে এক বৃদ্ধের সাথে দেখা হয়ে গেল। ওই বৃদ্ধ বললেন, আমার তো কিছু নাই, আমার ধন সম্পদ কিছু নাই, আমি তো আমার মতন গরিব কেউ নাই। আল্লাহকে বলবা আল্লাহ কি জন্য আমাকে সৃষ্টি করেছে, আমার এত ধন সম্পদ কি জন্য দেয় নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পর একটা বৃদ্ধার সাথে দেখা হয়ে গেল, তার হাতেও নাই, পায়েও নাই, কিছু নাই। তারপর দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে আসতেছেন, যে প্রথম তার সাথে দেখা হয়ে গেল, যার এত ধন সম্পদ ছিল, ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি কি বলেছো? আল্লাহ কি জন্য আমার এত ধন সম্পদ দিয়েছে, কিভাবে কমানো যাবে? বলতেছে, তোমার ধন সম্পদ তুই কমাইতে চাও, তাইলে তুমি আল্লাহর শুকরিয়া বাদ দাও, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। এই কথা বলার পর আল্লাহর বান্দা বললেন, যদি এই শুকরিয়া বাদ দেওয়ার কারণে যদি আল্লাহর ধন সম্পদ কমে যায়, আমি আরো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। তারপরে যে মহিলা সামনের দিকে আছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছেন, ওই মহিলার সাথে দেখা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, হে মুসা, তুমি কি বলেছো আল্লাহর দরবারে? বললেন, বলছে আপনার কথা। বললেন, কি বলছে? বলছে তুমি কি আল্লাহর শুকরিয়া আদায় করো? বলল, না না না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহ তো আমার কিছুই দেয় নাই, ধন সম্পদ কিছুই দেয় নাই, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল এই কথা বলার কারণে যে ঘরটা ছিল সে ঘরটা উড়ে গেল। বলল, দেখলা আল্লাহর না শুকরিয়া আদায় করার কারণে আজকে তোমার ঘরটা ভেঙে গেল। তারপরে যে যুবকের সাথে দেখা হয়ে গেল, যারা হাত নাই, পাও নাই, কিছুই নাই, ওই আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেল। বলল, তুমি কি বলেছো আল্লাহ কি জন্য আমাকে সৃষ্টি করেছে? বলল, বলেছি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা কাজের জন্য আমাকে সৃষ্টি করেছে, বিনা কাজের জন্য আমাকে সৃষ্টি করে নাই। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে যখন আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ওই ব্যক্তিকে ঘোষণা দাও জান্নাতের ঘোষণা। আল্লাহ শুকরিয়া আদায় যারা করবে না, তাদের ধন সম্পদ কিছুতেই পারবে না। আর যারা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে, সুস্থতার নিয়ামত আদায় করে, বিশুদ্ধতার নিয়ামত আদায় করে, ধন সম্পদের আদায় শুকরিয়া আদায় করে, আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
বান্দা আমাকে স্মরণ করবে, আমি বান্দাকে স্মরণ করব। যদি বান্দা আমাকে স্মরণ না করে, আমি বান্দাকে স্মরণ করব না। তার জন্য আল্লাহর বান্দা আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ না করলে আমাদের কিছুই উন্নতি হবে না। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আমি এই কথা বলে যাব, যারা ভাই নামাজ পড়েন না, সর্বপ্রথম ইমানের খাঁটি হলো নামাজ। নামাজ যারা পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ইমানদারের কাতারে দাঁড়াতে পারবে না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসুক, কখনো সে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যাই না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়া